আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। 1/25 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল 125 হলে এক্সের মান কত? এই ম্যাথটা অনেকবার পরীক্ষায় এসেছে, ফাইনাল পরীক্ষায়। তো আমরা এটা যদি সলভ করি, প্রথমে আমরা লিখতে পারি, যেহেতু এটা ইনভার্স আছে, তো আমরা একটা সূত্র এর আগের এপিসোডে জেনেছিলাম, এর ইনভার্স 1 এর মান হচ্ছে 1/n। ঠিক আছে, তাহলে তার বিপরীতটা হচ্ছে এটা, ইনভার্স যেটা দেওয়া আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/125 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 125। ঠিক আছে, এরপরে যদি আমি এটাকে উল্টিয়ে দিই, তাহলে এই রাশিটা সোজা লবে চলে আসবে। তাহলে লবে আসলে কি হবে? 25 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 125। ঠিক আছে, এরপর দেখো আমরা এই 125 এবং 25কে ছোটো করতে পারি। কীভাবে ছোটো করতে পারি? দেখো, 5 5 কত হয়? 25 হয়। 5 আর যদি 5কে গুণ করো কত হবে? 25 হবে। সেটাকে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু দুইটা 5, তাহলে 5 স্কোয়ার। তাহলে এখানে 25-এর মান হচ্ছে 5 স্কোয়ার ইন্টু এক্স। এরপর 5কে যদি আমরা ছোটো করি, 125কে যদি আমরা ছোটো করি 125, তাহলে 3টা 5 গুণ করতে হবে। তুমি ক্যালকুলেটারে এটা মানটা একটু দেখে নিতে পারো। তাহলে 3টা 5 যদি আমরা গুণ করি 125 হবে, তখন সেটাকে আমরা 5 কিউব আকারে লিখতে পারি। তাহলে আমরা 125 বা 125-এর মান লিখতে পারবো 5 কিউব। তো পরবর্তীতে দেখো, যেহেতু আমাদের ভিত্তিগুলো মিলে গিয়েছে, এই যে ভিত্তিগুলো মিলে গিয়েছে 5 5 সূচকের নিয়ম অনুসারে আমরা এটাকে বাদ করে দিব। 2 আর এক্সকে যদি গুণ করি তাহলে 2x, আর এখানে অবশিষ্ট থাকবে সূচক আকারে 3। 3কে লিখলাম এক্স, এই জায়গায় 2 আর এক্স গুণ আকারে আছে, এই পাশে গেলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের আনসার হচ্ছে এক্সের মান 3/2। আমরা আরেকটি নতুন প্রশ্নে আসি। দেখো, এটা কি দেওয়া আছে? লগ 5 ভিত্তিক ঘন 5 ইন্টু রুট 5 এর মান কত? তো এটা আমরা অতি সহজেই সমাধানটা করতে পারি। সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব? লগ 5 লিখলাম। আমরা জানি এই যে এখানে 5 দেখছো, 5কে লিখলাম, এখানেও 5 আছে, 5কে কমন নিলাম। দেখো, ঘন 5 আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, ঘন রুট এটার মান হচ্ছে 1/3, আর এখানে এই যে রুটের মান হচ্ছে হাফ। যেহেতু এটা গুণাকার আছে, তাহলে আমরা প্লাস বসিয়ে দিব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর লাইন আমরা কি করতে পারি? দেখো, রুট লগ 5 বা 5, এই যে 5টাকে লিখলাম, 3 আর 2 এর লসাগু বের করলাম। 3 দুগুণ কত? 6। 3 দুগুণ যদি 6 হয়, 3 দ্বারা 6কে যদি ভাগ দিই কত হয়? 2 হয়। 2 দ্বারা 6কে ভাগ দিলে 3 দুগুণ 6 হয়। 3কে লিখলাম। এরপর লগ 5, এই যে 5কে লিখলাম। দেখো, 6, 3 আর 2 যোগ করলে হয় কত? 5। তো আমরা লগের নিয়ম অনুসারে জানি যেটা ঘাত আকারে থাকবে বা সূচক আকারে থাকবে, সেটাকে আমরা সামনে লিখতে পারি। তাহলে 6/5, এখানে লগ 5 ভিত্তিক 5। ঠিক আছে, তো আমরা এরকম একটা সূত্র জানি, লগ এ ভিত্তিক এ এর মান হচ্ছে 1। অর্থাৎ যখন আমাদের বেস বা ভিত্তি এবং সূচক মিলে যাবে, তখন তার মান হয়ে যাবে 1। তো সেক্ষেত্রে দেখো, যেহেতু এটা 5, এটাও 5, তাহলে এই পুরো রাশিটির মান হচ্ছে 1। তাহলে ইন্টু 1, তাহলে 6/5। এই অঙ্কগুলো তোমার এমসিকিউতেও আসতে পারে, আবার সিকিউতেও আসতে পারে। দুই নিয়মে, এই একটা নিয়ম শিখলে তুমি দুই জায়গায় অ্যাপ্লাই করতে পারো চাইলে।